গাইবান্ধার পলাশবাড়িতে তথাকথিত এশিয়ার সর্ববৃহৎ রাম মন্দির নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরুণী দাসকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি মানি লন্ডারিং মামলায় হস্তান্তর করে। অনুসন্ধানে জানা যায় 1991 সালে জন্ম নেয়া হরিদাসের শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তি জীবন নিয়ে বিভ্রান্তি রয়েছে। দাপ্তরিক নথি অনুযায়ী ঢাকা থেকে এইচএসসি পাশ করলেও বিভিন্ন সূত্র জানায় ষষ্ঠ শ্রেণীতে থাকতেই অবৈধভাবে ভারতে চলে যায় এবং 2010 সালে দেশে ফেরে হরিদাস। এরপর 2019 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম তৌহিদ ইসলাম রাখে হরিদাস এবং একটি মুসলিম মেয়েকে বিয়ে করে নেয় সে, যা তার ছদ্মবেশের একটি অংশ ছিল বলে ধারণা করছে তদন্তকারীরা। হরিদাসের কোনো বৈধ আয়ের উৎস না থাকলেও তার ব্যাংক হিসাব এবং এমএফএস হিসাবে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। 2014 সাল থেকে তিনি রাজনৈতিক প্রতিপত্তি ব্যবহার করে এমন প্রতারণা শুরু করেন। নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার এবং শেখ সেলিমের সাথে সখ্যতার সুযোগ নিয়ে চাকরি, বদলি এবং টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এর আগেও 2018 সালে র্যাব কর্তৃক এবং পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে বনানী থানায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি পলাশবাড়িতে রাধা গোবিন্দ ও কালী মন্দিরের চত্বরে 81 ফুট উচ্চতার এশিয়ার বৃহত্তম রাম মন্দির নির্মাণের উদ্যোগ নেয় হরিদাস। এই প্রকল্পের বিপুল অর্থের উৎস নিয়ে স্থানীয় ইমাম ওলামা পরিষদ প্রশ্ন তোলেন এবং বিদেশি সম্পৃক্ততা খতিয়ে দেখার জন্য আন্দোলন শুরু করেন। গত 9 জুন এই মন্দিরের নির্মাণ কাজ স্থগিত করা হয়। তদন্তকারীরা ধারণা করছেন ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক প্রভাবকে ঢাল বানিয়ে অর্জিত কালো টাকা বৈধ করতেই হরিদাস এই সংবেদনশীল প্রকল্পটি ব্যবহার করতে চেয়েছিলেন। হুন্ডি ও মুদ্রা পাচারের এই চক্রের শিকড় কতদূর তা রিমান্ডে উন্মোচিত হবে বলে আশা করছে পুলিশ। গাইবান্ধা থেকে আব্দুল জলিল মণ্ডলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।